আজ হবে রান্না পুজো স্পেশাল রেসিপি নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। অরন্ধন স্পেশাল চাল কুমড়া রান্না ভীষণই সহজ একটা রেসিপি, খুব কম সময়েও করা যায় আর উপকরণ লাগে অনেক কম। নমস্কার বন্ধুরা, আহারে পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে, তাহলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই রান্নার জন্য একটা মাঝারি মাপের চাল কুমড়ো নেওয়া হয়েছে, যার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এগুলোকে সরু করে টুকরো করে নিতে হবে। লম্বা করে সরু টুকরো করেই সাধারণত একে রান্না করা হয়ে থাকে। এছাড়া রাখবে নারকেল কোড়া। একটা মাঝারি মাপের নারকেলের অর্ধেক নিয়ে তার শাঁসকে ছুলে নিয়ে তার কালো অংশকে বাদ দিয়ে ফেলে দিতে হবে, আর ব্লেন্ড করে মিহি করে নিতে হবে। বাকি অর্ধেকের শাঁসকেও আলাদা করে তার থেকে দুধ বের করে নিতে হবে, সেটা লাগবে রান্নাতে। আর লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা দু একটা করে, হাফ চা চামচ গোটা জিরে লাগবে। মূল রান্নাতে ঢুকতে হবে। লাগবে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসার আগেই এতে মেশাতে হবে গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। আঁচ কম করে রেখে ভেজে নিতে হবে এগুলোকে মিনিট খানেক মতো সময় ধরে, যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। ভাজার সময় আঁচ বাড়িয়ে দিলে গোটা মশলা পুড়ে গিয়ে রান্নার আসল স্বাদটা নষ্ট হতে পারে। ভাজতে ভাজতে গোটা মশলার গন্ধটা যখন বেরোতে শুরু করবে, তখন মেশাতে হবে নারকেল কোড়াটা। নারকেল কোড়াকে আগে থেকে ভেজে নিয়ে এই রান্না করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। নারকেল কোড়া দিয়ে মোটামুটি মিনিট 2 মতো সময় ধরে একটু যত্ন করে ভেজে নিতে হবে। আঁচটা এই সময় মাঝারি অবস্থায় কিন্তু রাখতে হবে। নারকেল কোড়া তেলে পড়লে তেলটা একদম টেনে নেয়, তবে তার জন্য অসুবিধে বিশেষ নেই। চাল কুমড়ো বা লাউয়ের মতো সবজি সিদ্ধ হতে থাকলে বেশ জল ছাড়ে। চাল কুমড়োকে অনেকে আবার ছাঁচি কুমড়ো বা জালি কুমড়োও বলেন। নারকেলটা ভাজা হয়ে গেলে এবার কুচি করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োর টুকরোকে মেশাতে হবে। তারপর উপর নিচ করে সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানেই লবণটা মিশিয়ে দেবেন। রান্নাতে তো লবণ লাগবেই স্বাদের জন্য, পাশাপাশি চাল কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য লবণ লাগবে। সেটা এখানে একেবারে মিশিয়ে দিয়ে যত্ন করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। চাপা দিয়ে সিদ্ধ হতে দিলে সিদ্ধ হওয়ার কাজটা অনেকটাই সহজে হয়। আর চাপা দেওয়া অবস্থায় আঁচটা মাঝারি করে রাখবেন। মিনিট 5 মতো চাপা দিলেই যথেষ্ট হবে। এই রান্নাতে জল মেশানোর প্রয়োজন পড়ে না। চাল কুমড়ো সিদ্ধ হতে থাকলে ধীরে ধীরে জল ছেড়ে আসে, আর তার মধ্যেই সিদ্ধ হতে থাকবে। 5 মিনিট পর ঢাকা খুলে এতে মেশাতে হবে চিনি অল্প পরিমাণে। এমনিতেই এই রান্নাটা খুব যে ঝাল হয়ে থাকে তা নয়, বরং একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই চিনি দেওয়াটা বাধ্যতামূলক। আর এখানেই মিশিয়ে দিতে হবে নারকেলের দুধটা। শুধু নারকেল কোড়া দিয়েও করা যেতে পারে, কিন্তু নারকেলের দুধ দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আবারও সবটা ওপর নিচ করে মিশিয়ে নিয়ে আঁচটা মাঝারি করে চাপা দিয়ে ফুটতে দিতে হবে। এবার 10 মিনিট মতো ফুটতে দিলে যথেষ্ট হবে। তার মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন একটু কচি এবং টাটকা চাল কুমড়ো দিয়ে রান্না করতে। পাকা বা শুকনো হলে তার বীজ শক্ত হয়ে আসে, সেটা খেতে ভালো লাগে না। অনেকে আবার ঝোল ঝোল খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ শুকনো শুকনো বেশ মাখামাখো পছন্দ করেন। নারকেলের দুধ এবং চাল কুমড়ো থেকে বেরোনো জলটা মারবার জন্য ঢাকা খুলে আঁচ বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলে অনেকটাই মরে যাবে জলটা, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। তাই সব থেকে সহজ উপায় হচ্ছে 1 চা চামচ সাদা ময়দাকে নিয়ে সমস্ত রান্নাতে ছড়িয়ে দিয়ে আঁচ মাঝারি করে মিনিট খানেক নাড়াচাড়া করলেই মাখামাখো হয়ে আসবে। সবশেষে 1 চা চামচ ঘি মিশিয়ে ওপর নিচে নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে। তাহলে ঘিয়ের গন্ধটা ভালো করে সমস্ত রান্নায় ছড়িয়ে যাবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের চাল কুমড়া রান্না।